জয় শ্রী পুরুষোত্তমের জয়। এসেছি কাশী বিশ্বনাথ, সেখানে রাম অবতারকেও আমরা সামনাসামনি পেয়ে গেলাম। আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলের নাম পুরুষোত্তম হোটেল, আর হোটেলের শুরুতেই আপনি পাবেন শ্রীরামচন্দ্রের একটি সুন্দর মূর্তি। আপনাদেরকে আগেই ব্লগেই শেয়ার করলাম যে আমরা বেনারস বেড়াতে যাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, বিভিন্ন ব্লগ আমি শেয়ার করব। তো আজকে 2 নম্বর ব্লগ। আমি আগের দিন স্টেশন থেকে হোটেল আসার পথ পর্যন্ত শেয়ার করেছিলাম, আজকে জাস্ট হোটেলে ঢুকছি সেখান থেকে আমি শুরু করছি আজকের ব্লগ। তো চলুন কেমন হোটেলে ঢুকি, হোটেলে কোথায় ছিলাম, কেমন ঘরে ছিলাম, বা তারপর বিকেলের দিকে কোথায় টুকটাক একটু বেড়াতে গেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেই বুঝতে পারছেন আমরা সব ঢুকছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে কোনো রুম নিইনি, ফার্স্ট ফ্লোরে 2টো নিয়েছিলাম আর সেকেন্ড ফ্লোরে 2টো নিয়েছিলাম। খুব ভালো হোটেল, এবং সবথেকে বড় কথা, ঘুম থেকে উঠে আপনি ঠাকুরের মুখ দেখছেন, রাত্রে শুতে যাওয়ার আগে আপনি ঠাকুরের মুখ দেখছেন, যখনই বেরোচ্ছেন, যখনই ঢুকছেন, সব সময় ভগবানের দর্শন করেই যাচ্ছে। তো চলুন দেখি। এই ঘরে চলে এসো, তোমার এই ঘর, আর আমরা এই ঘরটায়। এটা বাবা মায়ের ঘর, অবস্থাগুলো দেখুন, সব ঝুলঝাড়া। বসো, এটা তোমাদের ঘর, পাশের ঘরে আমি থাকছি, পাশের ঘরে আমরা থাকছি, আর দাদারা আর মেয়ে দুটো ওপরে। এইটা দাদা বৌমনির ঘর, এইটা মেয়ে দুটোর ঘর। এসিটা অন করতে বল। এখানে যা দেখবেন সবই মোটামুটি মহাদেবের ইয়ে। আর এটা আমাদের ঘর, ঢুকে গেছি। আমাদের পাশেই বাবা মা আছে সেকেন্ড ফ্লোরে, আমাদের পাশেই বাবা মা আছে ফার্স্ট ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে আছে বৌমনি, দাদা আর মেয়ে দুটো। তো চলুন, যাই হোক, হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে একটু লাঞ্চ করে আবার আমরা বিকাল বেরিয়ে পড়লাম ওখানকার স্থানীয় কিছু দেখার। সবই তো, ওখানে তো প্রচুর দেখার জিনিস, সে আপনি শেষ করতে পারবেন না। তো প্রথমেই গেলাম আমরা ওখানকার যেগুলো বিখ্যাত জায়গা, যেমন ধরুন BHU, এবং BHU এর ভেতরে বিড়লা মন্দির। তো সেটা ঘুরে আসি চলুন, তারপরে তো সবটাই শেয়ার করব। এত ভালো জায়গা, এত বড় ক্যাম্পাস BHU এর ভেতরে, সবটাই শেয়ার করছি। তো দেখুন, লেখা আছে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় হলো বারাণসীতে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি আন্তর্জাতিক মানের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। তো আমরা প্রথমেই জানতে পারি যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা কীভাবে হয়েছিল। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যৌথভাবে মদনমোহন মালভিয়া, অ্যানি বেসান্ত, দ্বারভাঙা রাজ্যের মহারাজা রামেশ্বর সিং এবং নারায়ণ রাজবংশের প্রভু নারায়ণ সিং এবং আদিত্য নারায়ণ সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যখন বিশ্ববিদ্যালয়টি মালভিয়ার মস্তিষ্ক প্রসূত। 1905 সালের ডিসেম্বরে বেনারসে ভারতীয় জাতীয় কংগ্রেসের 21তম সম্মেলনে মালভিয়া প্রকাশ্যে বেনারসে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তার অভিপ্রায় ঘোষণা করেছিলেন। মালভিয়া অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদী এবং শিক্ষাবিদের কাছ থেকে ইনপুট নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য তার দৃষ্টিভঙ্গি তৈরি করতে থাকেন। তিনি 1911 সালে তার পরিকল্পনা প্রকাশ করেন। তার যুক্তির কেন্দ্রবিন্দু ছিল ভারতে বিদ্যমান দারিদ্র্য এবং ইউরোপীয়দের তুলনায় ভারতীয়দের আয়ের হ্রাস। পরিকল্পনায় ভারতের ধর্ম ও সংস্কৃতির অধ্যয়নের পাশাপাশি প্রযুক্তি ও বিজ্ঞানের ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 30,000-এরও বেশি শিক্ষার্থী এবং 18,000 ক্যাম্পাসে বসবাসকারী BHU এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ভারত সরকার কর্তৃক ইনস্টিটিউট অফ এমিনেন্স হিসাবে ঘোষিত 8টি পাবলিক প্রতিষ্ঠানের মধ্যে একটি। যাই হোক, তারও অনেক তথ্য আছে। অবশেষে এটুকু বলা যায়, বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় হলো একটি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শিক্ষার মন্দির, যা পবিত্র শহর বারাণসীতে অবস্থিত। চলুন এবার আমরা ঘুরে দেখি। এই BHUর ভেতরেই আছে বিড়লা মন্দির। তো চলুন বিড়লা মন্দির একটু আপনাদের সাথে শেয়ার করি, আমরাও একটু দর্শন করে নিই, আপনাদেরকেও দর্শনের সুযোগ করে দিই। খুব সুন্দর মন্দির এই বিড়লা মন্দির। বিড়লা মন্দির, যা বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত, বারাণসী শহরে অবস্থিত একটি উল্লেখযোগ্য হিন্দু মন্দির। ভারত জুড়ে এবং এর বাইরের লোকেরাও তাদের পরিবারের মঙ্গল কামনা করতে এই শিব মন্দিরে যান। এটা বিশ্বাস করা হয় যে প্রত্যেক হিন্দুকে বারাণসীতে তীর্থযাত্রার মাধ্যমে তাদের প্রয়াত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অবস্থিত মন্দির এবং এর আশেপাশের জায়গাগুলিও বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্র এবং বারাণসী অন্বেষণকারী দর্শকদের জন্য প্রধান আকর্ষণ। বিশেষ করে বিড়লা মন্দিরটি বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির হিসাবে পরিচিত, যার শিখর উচ্চতা প্রায় 250 ফুট। স্থানীয়ভাবে এটিকে প্রায়শই ভিটি হিসাবে উল্লেখ করা হয়, বিশ্বনাথ মন্দিরের সংক্ষেপে। বিড়লা মন্দির সরাসরি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হয়। তো চলুন ছোট্ট করে বিএইচইউ এর ভেতরে যে বিড়লা মন্দির তার ইতিহাসটা একটু জেনে নিই। বিড়লা মন্দির বিএইচইউ 20 শতকের গোড়ার দিকে ভারতের একটি বিশিষ্ট শিল্পপতি পরিবার বিড়লা পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। বিড়লা মন্দির বিএইচইউ মন্দিরের নির্মাণ কাজ 1931 সালে শুরু হয়েছিল এবং 1966 সালে শেষ হয়েছিল। বিড়লা মন্দির বিএইচইউ হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবকে উৎসর্গিত। এটি ভক্তি এবং স্থাপত্যের শ্রেষ্ঠত্বের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। বিড়লা মন্দিরের নকশায় আধুনিক উপাদানের সাথে ঐতিহ্যবাহী হিন্দু স্থাপত্যের মিশ্রণ রয়েছে। মন্দির কমপ্লেক্সে জটিল খোদাই, ভাস্কর্য এবং অলঙ্করণ রয়েছে, যা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে। বছরের পর বছর ধরে বিড়লা মন্দির বিএইচইউ ভক্তদের জন্য একটি জনপ্রিয় তীর্থস্থান এবং সারা বিশ্বের দর্শকদের জন্য একটি পর্যটক আকর্ষণ হয়ে উঠেছে। বিড়লা মন্দির ভারতের বিভিন্ন শহরে বিড়লা পরিবারের দ্বারা নির্মিত বিভিন্ন হিন্দু মন্দির বা মন্দিরকেই বোঝায়। এই সমস্ত মন্দিরগুলি দুর্দান্তভাবে নির্মিত হয়েছে কিছু সাদা মার্বেল বা বেলে পাথরে। মন্দিরগুলি সাধারণত একটি বিশিষ্ট স্থানে অবস্থিত। প্রচুর সংখ্যক দর্শনার্থীদের থাকার জন্য যত্ন সহকারে ডিজাইন করা হয়েছে। পূজা এবং বক্তৃতা সুসংগঠিত হয়। প্রথমটি 1939 সালে দিল্লিতে যুগল কিশোর বিড়লা এবং তার ভাই এবং তাদের বাবা দ্বারা সম্মিলিতভাবে নির্মিত হয়েছিল। পরে মন্দিরগুলি পরিবারের বিভিন্ন শাখা দ্বারা নির্মিত এবং পরিচালিত হয়েছে। তো যাই হোক, এর ইতিহাসও অনেক বেশি, যা আমার জ্ঞানে নেই। আমি যেটুকু শুনেছি, যেটুকু জেনেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এরপর আস্তে আস্তে আমরা মন্দির ঘুরতে থাকলাম, আর এই যে নন্দী বাবার দর্শন পেয়ে গেলাম। আর স্বভাবতই সেই একই রকমভাবে আমরা সবাই জানি, নন্দী বাবার দর্শন পেলে বাবা নন্দী বাবার কানে কানে কিছু বলতেই হবে, আমার মনোবাসনা জানাতেই হবে, না হলে নন্দী বাবা জানবে কি করে আমার কি চাই। তো যাই হোক, যার যা মনোকামনা, যার যা মনের ইচ্ছা, সবাই কিন্তু আমরা আমাদের পরিবারের সবাই একে একে নন্দী বাবার কানে কিন্তু পৌঁছে দিলাম। আশা করি সকলের মনোবাসনাই পূর্ণ হবে। তো খুব ভালো লাগলো, ভিতরটা ভীষণ সুন্দর। যতটা পারলাম আপনাদেরকে বোঝালাম, যতটা পারলাম আপনাদেরকে দেখালাম। মন্দিরের কারুকার্য, মন্দিরের পরিবেশ, ভিতরের এত খোলামেলা, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে সেটা মানে আপনি একটা অন্য রকমের প্রশান্তি অনুভব করবেন ভিতরে গিয়ে। তো চলুন আরও ছোট ছোট করে যেটুকু ক্লিপিং আমি ক্যাপচার করতে পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখন তো প্রণাম পর্ব চলছে। প্রণাম পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা মন্দিরের ভিতর থেকে এবার বাইরে বেরিয়ে এলাম। আর বাবার সাথে তো সবসময় কাউকে না কাউকে থাকতেই হবে, আপনাদেরকে আগেও বলেছি। তো সেই হিসাবে আমি ওই জায়গাটায় বাবার সাথে আমিই ছিলাম। তো এলাম, এসে বাইরে এসেও দেখছি ছোট 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 বিভিন্ন রকমের মন্দির। তো বাবাও জানতে চাইছে, বা আমিও সেখান পর্যন্ত যেতে না পারলে দূর থেকেই বাবাকে বলছি বা বোঝানোর চেষ্টা করছি। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মন্দিরটা দেখতে। ভালো লাগছে না? সবারই ভালো লাগারই কথা, ভীষণ সুন্দর। আপনারা ছবিতে ভিডিওতে দেখছেন, আমরা কিন্তু সামনাসামনি দেখে এসেছি, সেই সৌভাগ্য আমার হয়েছে। আর যারা যারা গেছেন তারা তো বুঝতেই পারছেন, তাদের কিন্তু স্মৃতিতে চলে আসছে এই মুহূর্তে, তাই না? যে হ্যাঁ, এরকম আমরাও গেছিলাম, আমরাও দেখেছিলাম। তো খুব ভালো করে ঘুরলাম। বড় বড় ঘন্টা আছে, সেখানে তো একটু ঘন্টা বাজাতেই হবে। ঘন্টা বাজালাম সবাই একসাথে, বেশ মজা করে কাটিয়ে দিয়ে চলে এলাম। ফেরার সময় আবার সব কিছু চাটা সব খাওয়া হয়েছে, কারণ অনেকটা বিকালের দিক হয়ে গেছিলো আস্তে আস্তে। এরপরেও আমরা যেটুকু টাইম পেয়েছি প্রচুর ঘুরেছি। তো চলুন আর আমরা কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, আরও অনেক মন্দির ঘুরেছি, সবই পরের পর ব্লগে আসতে থাকবে। আপনারা শুধু আমার সাথে থেকে, পাশে থেকে ভালোবাসা নিয়ে সঙ্গে সঙ্গে থাকুন, তাহলেই আমার মন আরও খুশিতে ভরে যাবে। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলেমিশে একসাথে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। জয় বাবা বিশ্বনাথ।